বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালী নিয়ে আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। এবার ইরানকে পরাজিত করার পর হরমুজকে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ড ঘোষণা করার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন মন্তব্য ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ আবার চড়েছে। 14 আগস্ট শুক্রবার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের একটি পুলিশ একাডেমির আয়োজিত রাজনৈতিক সমাবেশে ট্রাম্প বলেন, আমরা ইরানকে সম্পূর্ণরূপে পরাজিত করার দ্বারপ্রান্তে রয়েছি। খুব শিগগিরই আমি হরমুজ প্রণালীকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা দিতে যাচ্ছি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। নিজের বক্তব্যের গুরুত্ব বোঝাতে তিনি সেখানে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে আরও বলেন, কথাটি কিন্তু একদম সত্যি। মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধের শুরু থেকে এই কৌশলগত জলপথটির নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প বারবার মার্কিন শক্তির বড়াই করলেও তেহরান তা ক্রমাগত অস্বীকার করে আসছে। জলপথে মার্কিন উপস্থিতির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, সেখানে আমাদের কঠোর অবরোধ রয়েছে। আমরা অনুমতি না দেওয়া পর্যন্ত কোনো জাহাজ সেখান দিয়ে চলাচল করতে পারবে না। তবে মার্কিন প্রেসিডেন্টের এই বিতর্কিত মন্তব্যের পরপরই বিশ্বজুড়ে তৈরি হয় নানা জল্পনা কল্পনা। পরবর্তীতে ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, হরমুজ প্রণালী নিয়ে দেওয়া ট্রাম্পের ওই বক্তব্যটি কেবল একটি কৌতুক বা ঠাট্টা ছিল। এদিকে ট্রাম্পের এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে তাৎক্ষণিক কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, হরমুজ প্রণালী ইরানের ছিল, ইরানের আছে এবং চিরকাল ইরানেরই থাকবে। তিনি আরও বলেন, টুইট, বিমানবাহী রণতরী, কোনো নির্দেশ কিংবা নির্বাচনী ভাষণের মাধ্যমে হরমুজ প্রণালী দখল করা সম্ভব নয়। ইরানের সিদ্ধান্ত ছাড়া ওই জলপথ নিয়ে অন্য কারো কথা বলার অধিকার নেই। তিনি স্পষ্ট ভাষায় জানান, একমাত্র ইরানের নির্দেশেই এই প্রণালী বন্ধ কিংবা চালু করা হবে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের উপর পূর্ণমাত্রার সামরিক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এর জবাবে আন্তর্জাতিক পণ্য ও জ্বালানি সরবরাহের প্রধান এই পথটিতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে ইরান। বর্তমানে সেখানে উভয় দেশের মধ্যে তীব্র স্নায়ুযুদ্ধ ও অচল অবস্থা বিরাজ করছে। মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলোতে অবরোধ সৃষ্টি করে দেশটির অর্থনীতি ধ্বংসের পায়তারা করলেও তেহরান বেসামরিক জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।